আপনি কি জানেন সাহাবীরা কেন অপ্রতিরোধ্য জাতি ছিল? কেন তাদেরকে কোনো শত্রু কোনোদিন পরাজিত করতে পারতো না? কারণ সাহাবীদের মধ্যে এমন একটা গুণ ছিল যেটা পৃথিবীর অন্য কোনো সেনাবাহিনীর মধ্যে ছিল না। এমনকি তৎকালীন সুপার পাওয়ার রোমান ও পারস্য সাম্রাজ্যের সৈন্যদেরও সেই গুণটা ছিল না। সেটা হলো সাহাবীরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য সর্বদা লালায়িত থাকতেন। আমরা বর্তমান যুগের নামধারী মুসলমানরা বাইচা থাকার জন্য হাজারো উপায়ে কত চেষ্টা করি, কিন্তু সাহাবীরা ছিলেন তার ঠিক বিপরীত। তারা মৃত্যুর জন্য লালায়িত থাকতেন আর শহীদ হবার সুযোগের জন্য নানা রকম ফন্দি ফিকির করতেন। যুদ্ধের জয় নির্ভর করে সৈন্যদের মনোবলের উপর, সেজন্য সব যুদ্ধের কমান্ডাররাই কৌশল করে থাকে কিভাবে শত্রু বাহিনীর মনে ভয় ঢুকিয়ে দেওয়া যায়। একবার শত্রুর মনে ভয় ঢুকিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। কিন্তু সাহাবীদেরকে এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করছিলেন যে তাদের মনে ভয় জিনিসটার অস্তিত্বই ছিল না। থাকবে কিভাবে? যারা মৃত্যুর জন্য লালায়িত হয়ে রণাঙ্গনে ছুটে যাইতেছে, তারা ভয়টা পাবে কিসের? তাদেরকে ভয় দেখানোর সাধ্য আছে কারো? আজও যদি আমরা মুসলিমরা মৃত্যু ভয়কে জয় করতে পারি, যদি সত্যিকারের উম্মতে মুহাম্মদী হইতে পারি, তাইলে আরবের কাফের মুশরিকরা যেভাবে সম্মিলিত আক্রমণ কইরাও মদিনা দখল করতে পারেনি, তেমনি পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি একসাথে আক্রমণ করেও মুসলিমদের একটা দেশেরও কোনো ক্ষতি করতে পারবে না।